আমি একবার ইরানের একটা এলাকায় গিয়েছিলাম। সেখানে দেখলাম কারো ঘরে ফ্রিজ নেই। আমি যে ঘরে মেহমান হয়েছিলাম তাকে জিজ্ঞেস করলে তারা বলল, আমরা ঘরে ফ্রিজ রাখাকে গুনাহ মনে করি। জিজ্ঞেস করলাম কেন? আমি কথাটা শুনে আশ্চর্য হয়ে গেলাম। অতঃপর তারা আমাকে বলতে লাগলেন, শাহে ইরানের শাসনকালে রাষ্ট্র জনগণকে ফ্রিজ কিনতে উৎসাহ দিতেন। স্বল্প মূল্যে কিস্তিতে ফ্রিজ, টিভি, অনেক কিছু মিলত। মানুষও ব্যাপক হারে ফ্রিজ কিনল। কিছুদিন পর আমরা বুঝতে পারলাম যে আমাদের হৃদয় সংকীর্ণ হয়ে গিয়েছে। অতিরিক্ত খাবারগুলো অনাহারিকে না বিলিয়ে ফ্রিজে রেখে দিতে অভ্যস্ত হয়ে গেলাম। আগে অতিরিক্ত খাবার অভাবীদের মাঝে দান করে দিতাম বা প্রতিবেশীর ঘরে পাঠিয়ে দিতাম, তারাও আমাদের ঘরে পাঠাতেন। কিন্তু ফ্রিজ ওই দান আর প্রীতির ধারাবাহিকতা বন্ধ করে দিল। পরে একদিন আমাদের জামে মসজিদের ইমাম সাহেব পুরুষ মহিলা সকলকে জুমার দিন হাজির হতে বললেন। এরপর তিনি সামাজিক বন্ধন ও প্রীতি নিয়ে দীর্ঘ আলোচনা করে ফ্রিজকে হারাম ঘোষণা করলেন। আমরা সমগ্র এলাকাবাসী ফ্রিজ বিক্রি করে ফেললাম। আলহামদুলিল্লাহ, আবার আমাদের সেই পরিবেশ ফিরে আসলো। এরপর থেকে আজ পর্যন্ত আমাদের এলাকায় আর ফ্রিজ প্রবেশ করেনি। আমি জিজ্ঞেস করলাম, এতে ফয়দা আর কি হলো? তিনি বললেন, সবচেয়ে বড় যে ফয়দাটা হয়েছে তা হলো আমাদের এলাকায় কেউ এখন ক্ষুধার্ত থাকে না, অনাহারে কেউ রাত কাটায় না।